পুরুষ মানুষের জীবন হলো জমির মতো, যতদিন ফসল দেয় ততদিন দাম আছে, যখন ফসল দেয় না তখন তার কোনো দাম থাকে না। ঠিক একই রকম এই মানুষকে পাগলের মতো ভালোবেসে যায়। ভালোবাসাটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আসে। মানুষকে যখন পাগলের মতো ভালোবাসে, বিশ্বাস করে, এত ভালোবাসার পরও মানুষের সঙ্গে শত্রুতা হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় যে মানুষটা পাগলের মতো ভালোবাসত সেই মানুষটাকে আবার উল্টো দিকে তাকে জ্বালা যন্ত্রণা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা মানুষকে মানুষ ভালোবাসবে, কিন্তু আজকে আপনি যাকে ভালোবাসছেন সে দুদিন পর আপনার কাছ থেকে হারিয়ে যাচ্ছে, অনেক দূর চলে যাচ্ছে। মানুষের ভালোবাসাটা এমন একটা স্বার্থবার। কোনো ভালোবাসা এরকম রয়েছে মানুষের যে কেউ টাকার জন্য শুধু ভালোবাসা দেয়, কেউ পয়সার জন্য ভালোবাসে, কেউ আবার তাকে কাজে লাগিয়ে ভালোবাসে। যেই কোনো একটা তার উদ্দেশ্য রয়েছে, যেই কোনো দিক থেকে তার একটা উদ্দেশ্য পূরণ করার জন্য মানুষকে ভালোবাসে। আবার কোনো মানুষ পাগলের মতো ভালোবাসে, পাগলের মতো তাকে ভালোবাসার পরও একদিন তাকে ছেড়ে চলে যায়। সে ভাই হোক, বোন হোক, পৃথিবীর যেই কোনো হোক না কেন, যে মানুষটা মানুষকে ভালোবাসলো, জান প্রাণ দিয়ে তাকে আঁকড়িয়ে রাখলো, সে মানুষটাকে আর ঘুরে সে তাকাতে চায় না। সে যেন পাখির মতো উড়িয়ে চলে যায়। ওই জন্য মহান আল্লাহ তাবারক তাআলাকে আমাদেরকে ভালোবাসতে হবে। এই পৃথিবীটাই হচ্ছে স্বার্থবার। মানুষ কোনো উদ্দেশ্য, কোনো মাকসাদ, কোনো চাহিদা পূরণ করার জন্য মানুষকে ভালোবাসে। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি তাকে ভালোবাসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের স্বার্থবারের মতো ভালোবাসেন না। সে আল্লাহ তাবারক তাআলাকে যদি আমরা ভালোবাসতে পারি, সে আল্লাহ তাআলার কাছে আমরা একদিন বদলা পাব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে। আমাদেরকে আল্লাহ তাবারক তাআলাকেই ভালোবাসতে হবে। তিনি কোনোদিন ফিরিয়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান আমরা দুনিয়াতেও পাবো, আখিরাতে পাবো। ওই জন্য একমাত্র আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে।